এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই তার সৃষ্টিকর্তার প্রতি বায়াসড। আমি আসলে ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করি না। আমি আমার প্রত্যেক দিনের জীবনটাকে সুন্দর রাখার চেষ্টা করি। আমার কাছের মানুষদের সাথে গল্প করি, আড্ডা দেই, আমার কাজ সময়টুকু আমি কাজ করি। বড় বড় বিপদগুলোতে সে তার সৃষ্টিকর্তাকে সবার আগে মনে করে। আগামীর চিন্তাটা কি আদতে করা হয় আপনার? সামনে কি কাজ করবেন বা এরকম কোনো পরিকল্পনা? আপনার স্টাডি বা আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনাকে অবশ্যই একভাবে সব কিছু ভাবায়, হ্যাঁ, বা একভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে, হয়তো বা আপনার জীবন গড়ার রাস্তা, এই সবগুলো জায়গাকে একটা একটা দিকে নিয়ে যায়, একটা গোল সেট করে দেয়। কিন্তু দিন শেষে হয় কি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই তার সৃষ্টিকর্তার প্রতি বায়াসড। আপনিও বায়াসড, আমিও বায়াসড, বা প্রত্যেকটা মানুষই দেখবেন যে বড় বড় বিপদগুলোতে সে তার সৃষ্টিকর্তাকে সবার আগে মনে করে। শেকড় থেকে শিখরে। তার মানে কি, যদি আপনি বিশ্বাসী হন, তো ওইখান থেকে যেটা হয় যে আমার নলেজ খুবই কম, আমি ভুল হতে পারি, ভুল হলে ওইটা সংশোধন করে দিয়েন। কিন্তু আমার এই স্বল্প নলেজ আমাকে যেটা বলে যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিক নির্ধারণ করেছেন, উনি আসলে খুব পছন্দ করেন উনাতে বিশ্বাস রাখায়। হ্যাঁ, হচ্ছে গিয়ে সৎভাবে একটা জীবনযাপন করায়। ভবিষ্যৎ নিয়ে আমি যতটুকু জানি যে উনি খুব বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবা জিনিসটাকে হচ্ছে গিয়ে ওইভাবে খুব উনার পছন্দের তালিকায় নেই। বা আমিও ওই জায়গাটা যখন থেকে জানতে পেরেছি, আমি জানি না আমি এটা ঠিক জেনেছি নাকি ভুল জেনেছি, আমার কাছে মনে হয় আমি ঠিক জেনেছি। তো এরপর থেকে না, আমি আসলে ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করি না। কারণ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আসলে আপনি কি সত্যিকার অর্থে নিজের ভবিষ্যৎটাকে কি পাল্টাতে পারবেন কখনো? এটা কি সম্ভব? আপনি কি আপনার মৃত্যুর তারিখটাকে পরিবর্তন করতে পারবেন? এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। তো যেহেতু আপনার রিজিক নির্ধারিত, এটা আপনি মেনেই নিচ্ছেন, তাহলে ওই রিজিকের ভরসায় আসলে আপনাকে মার্চ করে যেতে হবে। অবশ্যই এটা না যে আপনি ঘরে হা করে শুয়ে থাকবেন আর আকাশ থেকে আপনার মুখে এসে খাবার পড়বে। পরিশ্রমটা করে যেতে হবে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা করার কিছুই নেই, কারণ ওটা আপনি নির্ধারণ করি না। সো আপনি আপনার বর্তমানটাকে যতটুকু সুন্দর করতে পারেন। আমি আমার প্রত্যেক দিনের জীবনটাকে সুন্দর রাখার চেষ্টা করি। আমার কাছের মানুষদের সাথে গল্প করি, আড্ডা দেই, আমার কাজ সময়টুকু আমি কাজ করি। হ্যাঁ, এই বর্তমানটা নিয়ে বেঁচে আছি। কালকে কি হবে ইউ নেভার নো। আপনি অনেক কিছু পরিকল্পনা করলেন, যে আপনি ধরেন 7 দিন পরে নেপাল ট্যুরের জন্য আপনি টাকা পয়সা জমিয়ে রাখলেন, আগামীকাল দেখলেন মারা যাচ্ছেন বা মারা গেলেন। ওই নেপাল ট্যুরটা কি কখনো হবে আসলে এত? হ্যাঁ, সো আমি আসলে ঘটা করে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করি না। হ্যাঁ, ইচ্ছা থাকে কিছু, একটু এটা করবো, একটু এটা করবো, একটু এটা করবো। ওই ইচ্ছাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি, কিন্তু আলাদাভাবে কোনো ফিউচার প্ল্যান আমার নাই।